সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আপনারা অবগত আছেন আমরা এনটিআরসির 18তম ভাইবা প্রত্যাশী ছিলাম। আমাদেরকে বৈষম্যমূলকভাবে ফেল করিয়ে দেওয়া হয়েছে। আমরা বৈষম্যমূলকভাবে আমাদের ফেল করে দেওয়া হয়েছে কেন বলছি, আমরা যখন আন্দোলন করি 15 তারিখ আনুষ্ঠানিকভাবে এনটিআরসি ভবনের সামনে, ঠিক এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, তখন আমাদের প্রস্তাব করা হয় চেয়ারম্যান স্যারের সাথে একটা আমরা মিটিংয়ে বসবো। তো সেখানে আমরা 6 সদস্যের একটা কমিটি ছিল, আমাদের সাথে আমাদের প্রশাসন ছিল, বিভিন্ন নিউজ কভার করার জন্য আমাদের সাংবাদিক ভাইয়েরা ছিল। তো এখানে অনেক আলোচনা হয়েছে, আমরা 2 ঘন্টা ধরে স্যারের সাথে কথা বলেছি। এনটিআরসি চেয়ারম্যান স্যার আমাদের ভাইবা এই বিতর্কিত ভাইবার ফল প্রকাশ করে উনি 15 দিনের ছুটিতে চলে গেছেন। যিনি ভারপ্রাপ্ত রয়েছেন স্যারের সাথে আমাদের 2 ঘন্টা প্রায় মিটিং হয়েছে। অনেক আলোচনার মধ্যে আমি স্যারকে কয়েকটা প্রশ্ন করেছিলাম, স্যার আমাদের এতগুলো 13তম থেকে 17তম পর্যন্ত 92, 93, 95, 96% পাস দিলেন, 18তমতে এসে 72% কেন হয়ে গেল? তখন প্রশ্নের জবাবে উনি বলল, সনদ যাদেরকে দিচ্ছি সবাই এসে চাকরির জন্য আন্দোলন করছে। তাহলে কি আমরা ধরে নেব যারা সনদ পাচ্ছে যারা চাকরি পাবে না, অথচ জাল সনদে যারা চাকরি করছে তাদের 60,000 সনদধারী তাদেরটাই ঠিক? এরপরে স্যারকে আমি প্রশ্ন করেছিলাম, স্যার যদি ভাইবার মার্ক রিটেন মার্কে যুক্ত হওয়া অবৈধ না হয় তাহলে ভাইবাই ফেল করে দেওয়া অবৈধ হবে না কেন? উনি এর কোনো উত্তর দিতে পারে নাই, উনি এর জবাবে কিছুই বলতে পারে নাই, বললো আমি এর উত্তর জানি না। তাহলে যদি না জেনে থাকেন তাহলে এত বড় একটা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে আপনি বসে আছেন কেন? এরপর আমি বলেছি, স্যার যেখানে 1,10,000 প্লাস মোট আসন সংখ্যা রয়েছে সেখানে আপনারা মাত্র 60,000 কেন পাস করিয়েছেন? যেখানে আমরা মোট শিক্ষার্থী ছিলাম 19 লক্ষ প্লাস, আমরা প্রিলিতে শিক্ষার্থী ছিলাম 19 লক্ষ প্লাস, সেখানে 14 লক্ষ প্লাস আমরা অ্যাটেন্ড করি। এরপরে আপনারা প্রিলিতে পাস করালেন 4 লক্ষ, সেখান থেকে আপনারা 1 মাসের নোটিশে আমাদের রিটেন সিলেবাস চেঞ্জ করে ফেললেন। আমরা যখন রিটেন পরীক্ষা দিতে বসি তখন আমরা সবাই যারা রিটেন পাস করেছি চোখে সরষে ফুল দেখছিলাম, কারণ এর আগে এমন কঠিন পরীক্ষা এনটিআরসি কখনো নেন নাই। আমাদের প্রশ্নে কোনো অল্টারনেটিভ অপশান ছিল না, যা প্রশ্ন করেছেন তার সঠিক উত্তর দিয়ে আমরা 4 লক্ষ থেকে 83,000-এ উত্তীর্ণ হয়েছি, রেকর্ড সংখ্যক। এরপরে আপনাদের মন চাইলো 1,10,000 আসন সংখ্যা রয়েছে, আমরা 60,000 পরীক্ষার্থীকে ভাই পাস করাবো। মানে এনটিআরসি যখন যেটা চেয়েছে তখন সেটা করেছে, ওনারা কোনো ওনাদের নীতিমালা পারে নাই। 1 থেকে 12তম একটা প্রহসন করেছে, 17দের সময় একটা প্রহসন করেছে, 18তমদের সাথে আবার প্রহসন করছে।